অর্থের লোভ দেখিয়ে শাহবাগে গণজমায়েত করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা পরিবহনী লোকজনকে ঢাকায় আনার অপচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ও শিক্ষার্থীরা। গতকাল মাঝরাত থেকে ভোররাত পর্যন্ত অর্থসহ নানা প্রলোভন দেখিয়ে একটি চক্র দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজনকে জমায়েত করার অপচেষ্টা চালায়। রিপোর্ট শফিউল্লাহ সুমনের। রাত 1টা থেকে ভোর পর্যন্ত সারা দেশ থেকে বাস, মাইক্রোবাস, পিকআপে করে ঢাকায় মানুষকে জড়ো করা হচ্ছিল। এখানে যারা আসবে তাদেরকে 1 লাখ থেকে 5 লাখ টাকা পর্যন্ত কোনো শর্ত ছাড়াই দেয়া হবে ঋণ, এমন প্রলোভন দেখিয়ে একটি চক্র নিয়ে আসে। অহিংস আন্দোলন বাংলাদেশ নামে একটি সংগঠনের ব্যানারে কথিত এই সমাবেশে তারা রাজধানীতে জড়ো হয়। রাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শত শত যানবাহনে চেপে মানুষ জড়ো হয়। এখানে আসাদের প্রায় অধিকাংশই গ্রামের সাধারণ মানুষ। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও শিক্ষার্থীদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। টিএসসি কিংবা শাহবাগ অবরোধের উদ্দেশ্য ছিল উপস্থিতিদের। পুলিশ জানায়, একটি চক্র কৌশলে রাতের আধারে ঢাকার শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ বিভিন্ন এলাকা দখলের পায়তারা করেছিল। প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের পরিকল্পনাও ছিল তাদের। প্রলোভন দেখানো বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। ভুয়া গণ অভ্যুত্থান ও প্রতিবিপ্লবের ডাক দেয়া চক্রের হোতাদের খুঁজে বের করার চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শফিউল্লাহ সুমন, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।